একেবারে নিউক্লিয়াসের বাইরে থাকে, সংসার ধর্মের একেবারে বিপরীতে, শিবের মতো। কোয়ান্টাম ফিজিক্সের কথা বললে একমাত্র ইলেকট্রনই রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে প্রোটন ও নিউট্রনের নিউক্লিয়াস ভেঙে আবারও নতুন একটি নিউক্লিয়াস তৈরি করে। যেমনটা শিব মোহ মায়া জাগতিক সবকিছুর বাইরে থেকেও ধ্বংস ও সূচনার ক্ষমতা রাখে। এখন প্রশ্ন হলো, সরস্বতী কেন সাদা? সরস্বতী হলো ফোটন কণা, যাকে আমরা অজ্ঞানতার অন্ধকার দূর করতে বলি আলোর স্বরূপিণী হয়ে। তিনি কোথা থেকে আসেন জানো? প্রোটন অর্থাৎ ব্রহ্মা ও ইলেকট্রন অর্থাৎ শিবের মধ্যে ধনাত্মক চার্জ একটি আধান তৈরি করে রাখে। অনেকটা সৃষ্টি এবং লয়ের মাঝখানে যেমন একটা কানেকশন বিল্ড থাকে শক্তির দ্বারা। যখনই ইলেকট্রন একটি শক্তি স্তর থেকে আরেকটি শক্তি স্তরে নামে, তখন ফোটন সৃষ্টি হয়। ফোটন অর্থাৎ জ্যোতি। কিন্তু সেই জ্যোতির শক্তি কতটা হবে নির্ভর করে প্রোটনের শক্তির ওপর। এবারে যদি আমরা শাস্ত্রের ভিত্তিতে ধরি, তাহলে ব্রহ্মার মুখ থেকে নির্গত হয় সরস্বতী।